হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও আপলোড করতে একটু সময় লেগে গেল, কাজের একটু সমস্যা আছে, চাপাচাপি। তো আজকে দেখাবো যে একটু সিসি কীভাবে চেঞ্জ করতে হয়। এটা কোনো প্রতিটি সমস্যার কাজ না, তবু একটু ধ্যান দিয়ে করবেন। আমি দুটো জিনিস বলার জন্য আপনাকে আমি এই সিসি চেঞ্জ করার ভিডিওটা আপলোড করলাম। তো আপনারা দেখুন, দেখলে অবশ্যই প্রথমে ফোনটাকে ওপেন করে নিন। ব্যাক সাইডের প্রেশার দিয়ে করবেন, যে একটু কম করার সময় অনেক সময় ডিসপ্লে ফুটে যায়। তো আমাদের সিসির সমস্যা হচ্ছে, তাই দেখছেন সিস্টেমটা। এটা ধীরে ধীরে খুলে নেবেন, আর ধ্যান রাখবেন এটা এই অংশটা লকটা বলবে খুলে দেবেন, কারণ এই লকটা না খুলে যেতে অনেক সময় ভেঙে যায়। তাই আপনারা দুটো জিনিস তাদের সাথে ওপেন করবেন। আর যেটা বলার জন্য ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে এই জায়গাটায় আপনি ফুল হিটে কাজ করবেন, যতটা সম্ভব কম হিটে কাজ করবেন। কেননা এই সিসি চেঞ্জ করতে গিয়ে আপনাদের 400-450 এরকম এটা কাজ করেন। তারপর 4টে সিসি চেঞ্জ করলে তিনটেতে আপনার সমস্যা হয়ে যাবে। ব্যাক কি কাজ করবে না, অপশান কি কাজ করবে না, আর নয়তো হোম কি কাজ করবে না। এই সমস্যাটা বলার জন্যই আপনাকে আমি বলেছিলাম। তাছাড়া সিসি চেঞ্জ করাটা কোনো বড় কথা না, তবু যেহেতু যেটা শুরু করেছি সিসি চেঞ্জ করাটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ব্যাক সাইডে প্রোটেক্টর লাগিয়ে দেবেন, একটু সুবিধা হবে। সাবধানে তাতে কাজ করাটা অনেক ভালো একটা অভ্যাস। এইভাবে একটু প্রোটেক্টর লাগিয়ে নেবেন। চাইলে মাইক্রোফোনও লাগাতে পারে, মাইক্রোফোনটা ভোল্টেজ এদিকে আসতে হবে, এদিক থেকে জবরদস্তি করবেন না। এই জায়গাটা অনেকটা দুর্বল, অনেক সময় এই জন্যই ও হুমকি অফারকে তারটা কেটে যাবে বারবার এই লাগার জন্য। তো আপনি একটু সাবধানের সাথে, যেহেতু যে 7 ডেজ যে টাইম দিয়েছে, এই ধরনের বোর্ডগুলোতে সিসি চেঞ্জ করার সময় এই প্রবলেমটাই বেশি আছে, কাজ করছে না। আমার টেম্পারেচার 400 বেশি আপনি না করাই ভালো। যদি মাসে তাহলে করবেন। একটু টাইমটা বেশি লাগবে, ঠিক আছে, কিন্তু আপনি সেফলি এটাকে রিমুভ করতে পারেন। তো এটা আমাদের নতুন সিসি। তো সিসি চেঞ্জ করার আগে আরেকটু কাজ, ছোট্ট একটু কাজ থাকে, সেটা করবেন, দেখবেন আপনি হাতে আপনার ধরন পাল্টে যাবে। আমি যেটা করি সেটা হচ্ছে
এই যে আপনি যে জয়েন্টটা দেখছেন, প্রত্যেক সিসি যে একটা জয়েন্ট থাকে এখানে, সেই জয়েন্টটা আপনি ভালো করে শোল্ডার করে ব্লক করে দেবেন, মানে জয়েন্টটাকে ফিক্সড করে देवें। ओके x1 किधर है x1 ये x1 किस लिए दिया था? x1 किस लिए दिया था? आईडी करने के लिए मैं पकड़ा ना डिस्प्ले का प्रॉब्लम बोला ना कैसा मैं रिटर्न रखा ना किधर है लास्ट टाइम फैसल भाई ने देखा, ये सब बोले कि ये फायदा नहीं है आपका दोनों आपकी कंडीशन नहीं है तो मुश्किल आएगा पूरा मुश्किल आप बोलेगा उधर का दिया ये आदमी बोलेगा इधर का दिया ऐसा ही तो हो रहा है ना, आप इधर से इधर से। कितना बार आया कस्टमर आएगा तो क्या बार बोलेगा एग्री करेगा मिला एक मिनट रुके, मैं ऐसे जोड़ के आ रहा हूँ, लेकर आ रहा हूँ। একটু ডিস্টার্ব হয়ে গেল। দুটো কাজ আপনি করে নেবেন, সেটা হচ্ছে এইভাবে সিটিটাকে x1 नहीं उधर नहीं ओके x1 बाहर देखो एक बार। बाहर नहीं ये डिस्प्ले चेंज करने के लिए बोला ना हाँ, और ये फोन ओपन मेरे को मालूम है, आप 2 मिनट टाइम दीजिए, मैं इसे ज्वाइन करके आराम से आपको मालूम है सर्च करना पड़ेगा। 2 मिनट टाइम दीजिए, इसे बैठने के बाद देख रहा हूँ, ये भी कस्टमर भी वेटिंग है। ये रिटर्न है तो रिटर्न बॉक्स में रखना चाहिए कितना बार बोलेगा तो कितना बार भेज तो आएगा तो उसकी बात करेंगे जब अभी 2-3 बार आया वो देखने के बाद তো আমার নতুন শেষে যেটা আমি সেটিং করলাম সেটা করে দেখুন। এই যে সম্পূর্ণ সুস্থ লাগে। এবার আমি সেটা অন করে দেখি আমার ব্যাক বটন কাজ করছে কিনা।
বন্ধুরা এবার আমরা চেক করে নিই যে আমরা যে রিপেয়ারটা করলাম সেটা কতটা সাকসেস হলো। তো এ দেখুন আমার অপশান কি কাজ করছে, ব্যাক কি কাজ করছে, হোম বাটন, ঠিক আছে। তিনটে যেটা দেখা সেটা হচ্ছে চার্জিংটা একবার চেক করে নিই। দেখুন চার্জিং তো শো হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো, কিন্তু আপনি যে সমস্যা পড়ে থাকেন এই সিসি চেঞ্জ করে নিয়ে, তো আবার একটা লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে একটু খুশি হব, সদস্য সংখ্যা বাড়বে, একটু ভালো লাগবে, নতুন চ্যানেল আমার, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।